তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শেষ দিন আজ। 5 দিনে এ পর্যন্ত আপিল আবেদন জমা পড়েছে 505টি। এ নিয়ে আরও জানাতে এসি থেকে যুক্ত হচ্ছেন হোসেন জাহিদ। জাহিদ, পাবনার 2টি আসনে নির্বাচন নিয়ে ধোঁয়াশার কারণ কি? প্রার্থীদের মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিনে আসলে কয়টি আবেদন জমা পড়েছে? রাত্রি একটু ভিন্ন মত তৈরি হয়েছে। সকালে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একজন নির্বাচন কমিশনার তিনি মুঠোফোনে জানিয়েছিলেন যে আসলে এই দুটি আসনে যেহেতু সীমানা সংক্রান্ত আইনি জটিলতা আছে এবং হাইকোর্টের একটা আদেশ রয়েছে, সেটি বিষয়ে ধোঁয়াশার কারণে মূলত নির্বাচন স্থগিতের খবর তিনি জানিয়েছিলেন। তবে এটি আসলে নির্বাচন কমিশনের সম্মিলিত কোনো সিদ্ধান্ত নয় কিংবা কমিশনের সভায় গৃহীত কোনো সিদ্ধান্ত নয়, এমনটাই জানিয়েছেন যে জনসংযোগ শাখা রয়েছে নির্বাচন কমিশনের সচিবালয়ের, সেখান থেকে। কাজেই এই বিষয়ে আমরা এখনও অনিশ্চিত যে আসলে কোন সিদ্ধান্তটি আসলে চূড়ান্তভাবে এটি গৃহীত হবে কিংবা আদৌ নির্বাচন যে স্থগিতের ঘোষণা সেটি আসলে টিকবে কি টিকবে না। তবে আজকে যেহেতু আপিল গ্রহণের শেষ দিন, কাজে এখানে আমরা একটি শুক্রবারের নির্বাচন কমিশনের যেটি নিরুত্তাপ দিন থাকে, আজকে একেবারেই ব্যতিক্রম দিন এবং সকাল থেকেই মূলত এখানে যে প্রার্থীরা কিংবা প্রার্থীর পক্ষে বিপক্ষে এখানে আপিল গ্রহণ করা সেটি কিন্তু চলমান রয়েছে। এবং আজকে এই পঞ্চম এবং শেষ দিনে এসে মূলত এখন পর্যন্ত 58 জন প্রার্থীর পক্ষে কিংবা বিপক্ষে এই আপিল গ্রহণ করা হয়েছে এবং যেহেতু আজ বিকাল 5টা পর্যন্ত এই কার্যক্রম চলবে, কাজে এই সংখ্যাটি যে পরিবর্তনশীল সেটি আমরা বলতে পারি। এবং গতকাল 4 দিনের শেষ যে সংখ্যাটি দাঁড়িয়েছিল সেখানেও প্রায় 469 জন আপিল করেছিলেন। কাজে এই যে প্রক্রিয়াটি এটি চলমান রয়েছে এবং এই মুহূর্তে যদিও নামাজের একটি বিরতি চলছে এবং দুপুর 2টা 30 নাগাদ আবারও এই আপিল গ্রহণ যে প্রক্রিয়া সেটি পুনরায় চালু হবে, তবে তার আগে থেকেই চালু হওয়ার আগে থেকেই মূলত এখানে প্রার্থীরা যেহেতু শেষ দিন, কাজে প্রার্থীদের পক্ষে বিপক্ষে সেই মনোনয়ন যে বাতিলের সিদ্ধান্ত কিংবা গ্রহণের সিদ্ধান্ত সে বিষয়ে যে আপিলের সিদ্ধান্ত সেই বিষয়ে কিন্তু তারা এখানে এসে ভিন্ন মত সেটি পোষণ করছেন। এবং এখানে যারা মূলত মনোনয়ন বাতিল হয়েছে তাদের কিন্তু ঘুরে ফিরে একটি সমস্যায় বারবারই উঠে আসছে যে তাদের ঋণ সংক্রান্ত কিংবা ব্যাংক সংক্রান্ত জটিলতা সেটি। এর পাশাপাশি যারা নিরপেক্ষ কিংবা যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের জন্য একটি আইনি বাধ্যবাধকতা আছে যে আসলে 1% ভোটারের সমর্থন প্রয়োজন। এবং অধিকাংশ যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে সেই সমর্থনটি জানাতে কেউ হয়তো বা গড়মিল করেছেন, কেউ হয়তো বা ভিন্ন তথ্য দিয়েছেন যা আসলে নির্বাচন কমিশন একমত হতে পারেননি। কাজেই এই আপিল প্রক্রিয়া আজকে 5টা পর্যন্ত চলবে। এখন পর্যন্ত আজকের দিনে এসে এটি 58 জনে দাঁড়িয়েছে, সংখ্যাটি কত দাঁড়াবে সেটি হয়তো বা আমরা 5টার পরে জানতে পারবো। রাত্রি ইসি থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জাহিদ।